হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর চলে এসেছি আবার একটা ব্র্যান্ডের কাছে। কেন এসেছি? 2026 স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের যে ওয়ান অফ দ্য ব্র্যান্ড উইনার, ব্র্যান্ডটা কি আর তার পেছনের মুখটাকে, তার সাথে এই ব্লগটা। দেবতনু, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? অলওয়েজ গুড, থ্যাংক ইউ। তো অনেক বছর পর আমরা অনেক দিন ধরে কানেক্টেড, কিন্তু কখনো আমাদের দেখা হয় না। উনি আবার অ্যাক্টিংয়ে বিশ্বাস করেন, অ্যাক্টিং করেনও, কিন্তু আমার খুব ভালো লাগছে ও সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা স্টেপ নিয়েছে, তাই তো? তো একটু যদি তোমার ইন্ট্রোডাকশনটা দাও আর তোমার ব্র্যান্ডটা কি এবং তার ফাংশনটা কি, যদি একটু মানুষকে জানাও। নমস্কার, আমি দেবতনু। এখন আমি একটা নতুন ব্র্যান্ড চালাই যার নাম হচ্ছে ফিশি। ফিশি ইজ অল অ্যাবাউট ফিশ, মাছ। এবং জেনজির কাছে আমাদের বাঙালি কালচারে যে মাছ আছে, মানে ধরুন ওয়াও মোমো খেলে আপনার মোমোর কথা মনে পড়ে, চিকেনের জন্য আপনার কেএফসির কথা মনে পড়ে, বেকারি হলে বড় কোনো মঞ্জিনিস বা মিওমনের কথা মনে পড়ে। সো ওয়েন আই স্টার্ট থিঙ্কিং অফ সামথিং, যে আমি যেটা কি ক্রিয়েট করতে পারি যেটা আমাদের বাঙালি কালচারে আছে, কারণ কালচারের মধ্যে ইকোনমি থাকে। তো কালচারকে বিক্রি করা, কালচারকে প্রমোট করা এবং কালচারকে সারা পৃথিবীর কাছে নিয়ে যাওয়ার যে প্রয়াসটা, সেটা আমার কাছে থ্রু ফিশ, মানে মাছের মাধ্যমে। এবার ফিশি শুরু হয় আজ থেকে প্রায় 1.5 বছর আগে, এবং আমি নিজের একটা ওন কোম্পানি অপারেটেড আউটলেট থেকে শুরু করি, যেটা অভিষিক্তার কাছে কালিকাপুরে আছে। এবং সেখান থেকে আমরা এখন 4টে কিউএসআর এবং এফসিআর আউটলেট চালাই, মানে ক্যাফে অ্যান্ড কিউএসআর মিলিয়ে। তো 1.5 বছরে এইটা জার্নি, এবং আমার স্বপ্ন যেন আমি সারা দেশকে তথা সারা পৃথিবীকে যেন ফিশির মাধ্যমে মাছ খাওয়াতে পারি। এবং বাঙালি আমার এই 1.5 বছরের জার্নিতে আপনারা বুঝতেই পারছেন যে একটা আউটলেট থেকে আমরা 4টে-5টা আউটলেট করতে পেরেছি। বাঙালি আমাদেরকে সাপোর্ট করেছে, মানুষ আমাদেরকে কাছে টেনে নিয়েছে, মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছে, এবং বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। নট অনলি কাস্টমার্স, আমাদের পুরো কোম্পানি টিম, কাস্টমার্স এবং ফ্র্যাঞ্চাইজি পার্টনার্স, তারা সবাই সাপোর্ট করেছে, তারা সবাই ডেডিকেশন দিয়েছে। আজকে ফিশি যে জায়গায় দাঁড়িয়ে আছে আফটার 1.5 ইয়ার, সেটা এই পুরো ভাইব্রেশনটা এক হওয়ার জন্য যে এনার্জিটা জেনারেট হয়েছে, সেইটাই আমাদেরকে ছড়িয়ে পড়তে হেল্প করছে। তো আপনারা যারা জানেন না ফিশির ব্যাপারে, আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু কাম টু আওয়ার কোকো আউটলেট, যেটা অভিষিক্তার কাছে আছে, এবং আপনারা আসুন, এসে টেস্ট করুন, ফিশিতে ছবি তুলুন, ফ্যামিলি নিয়ে আসুন, মজা করুন, এবং একটু মানুষের কানে কানে ছড়িয়ে দিন, কারণ আপনারাই আমাদের মাধ্যম। আমরা খুব একটা বড় করে মার্কেটিং বা ব্র্যান্ডিং এগুলো করি না, যেহেতু আমরা স্টার্টআপ এবং বাংলা থেকে ব্যবসা শুরু করেছি। তো আপনারাই আমাদের মাধ্যম মানুষের কাছে ছড়িয়ে পড়া, তো আপনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ওই যে বললো কানে কানে ফিশ করে ফিশিকে ছড়িয়ে দিতে হবে, একদমই। তো তুমি এই বছরে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পাচ্ছ, তো হাউ ওয়াজ দ্য ফিলিং যখন আমি তোমাকে বললাম প্রথম যে দেবতনু চলো পাচ্ছ, কি মনে হলো তোমার? আমি না অরিদের সত্যি কথা বলতে বিশ্বাস করতে পারিনি। মানে স্টার্টআপ বিলিয়ন্স আমি যখন থেকে ফিশি শুরু করি তার আগে থেকে আমি ফলো করি, এবং তোমরা যে একটা কমিউনিটি বিল্ড করেছো এবং প্রত্যেকটা স্টার্টআপকে হেল্প করছো, একে অপরকে যে পুরো কানেকশান এবং নেটওয়ার্কটা তৈরি হয়, যেটা একটা স্টার্টআপের জন্য খুবই জরুরি এবং ভ্যালু অ্যাড করে। তো আমি স্টার্টআপ ব্রিলিয়েন্সকে ভ্যালু অ্যাডিশন হিসেবে দেখি ফর এনি কোম্পানি অর এনি স্টার্টআপ। তো আমি ভীষণই এক্সাইটেড অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ যে আমাদেরকে সিলেক্ট করার জন্য, আমাদেরকে বেছে নেওয়ার জন্য, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, যে আমরা যাতে আরও এক্সপ্যান্ড করতে পারি, আরও বেশ কিছু মানুষের সাথে কানেক্ট করতে পারি যারা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তো আমি খুবই এক্সাইটেড এটা নিয়ে। এবং এই ব্লগটা করার এইটার ক্ষেত্রে মানে প্রথম স্টেটটাই আমরা যেটা জোর দিই, যেটা যে ফিশি ব্র্যান্ডটা, আজকে তুমি ফিশির সম্বন্ধে বলে 2-3 লাইন বলছো, কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট ক্লিয়ারিফাই করছো কি ফিশিটা কিভাবে শুরু হয়েছে, কি করছো, এবং তোমার মনের কথাটা যদি তুমি মানুষকে না জানাও, তুমি যদি হাইড করে রাখো, তোমার লড়াইটা হাইড করে রাখো, তোমার লড়াইটা তুমি প্রাউড ফিল করো, এটা কজন করতে পারে? তুমি করছো, তোমার এই ভিডিওটা কোনো না কোনো মানুষকে আবার ইন্সপায়ারও করবে। একদম তুমি নিজে করছো, আর একটা মানুষ যে আজকে আমরা যখন এই ব্লগটা শুট করছি, কখন কেউ না কেউ কোনো একটা থেকে ভাবছে আমিও এটা শুরু করি, চল।
তারা হয়তো স্টেপটা নিতে পারছে না, তুমি নিয়ে ফেলেছো, এবং এই যে স্টেপগুলো নিয়ে তুমি স্লো অ্যান্ড স্টেডিলি এগোচ্ছ, তো এটা একটা লং জার্নি, এবং তোমার স্টোরি টেলিংটাও মানুষের কাছে পৌঁছানো দরকার, যাতে তুমি কিভাবে বড় হচ্ছ, কি করছো, কি করে টিম বিল্ডিং করছো, টিমে কারা কারা, এইগুলো যত কন্টেন্ট বানিয়ে তুমি যত মানুষের সাথে শেয়ারিং করবে, তত তোমার নেটওয়ার্কিংটা হবে। এই স্টার্টআপ বিলিয়ন্সটা হচ্ছে তোমার একটা প্রথম স্টেপ, যেটা থ্রু অ্যাওয়ার্ড আমরা ইন করাচ্ছি, এবং আমাদের প্রত্যেক মাসে একটা মিট হয়, যেটা তোমরাও ইন হয়ে যাবে এই ফেব্রুয়ারির পর থেকে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে, ইটস নট অনলি আ অ্যাওয়ার্ড শো, ইটস নট অনলি আ রেকগনাইজেশন, ইটস হ্যাজ টু বি আ লং টার্ম জার্নি। যে জার্নিটা আমরা দেখতে চাই তোমাদের গ্রোথটা। আর অ্যাজ ইউ নো, ইটস নট আ পেড অ্যাওয়ার্ড, এটা কোনো 1 টাকাও তোমাকে দিতে হচ্ছে না। সো তুমি যদি প্রশ্ন করো আমাকে, তাহলে হোয়াটস ইজ ইউর বেনিফিট, কেন করছি? এই কেন করছি তার কারণ হচ্ছে যে আমরা ওই বীজটাকে ফেলে দিচ্ছি তোমাকে বড় করার জন্য, বড় হওয়ার জন্য। কোনোদিন যদি তোমার মনে হয় যে তুমি একদিন গাছটা বড় হয়েছে, একটু তার শেলটা ছাড়, আমিও ঢুকতে পারি, আমিও তোমার ওই শেলটারে ঢুকতে পারবো। তো যে কোনো জিনিস একটা টিম টিউনিং করা, একটা কমিউনিটি বিল্ডিং ভীষণই দরকার। মানে এই মানে তোমার পয়েন্ট দিয়ে বলি, যদি পেইড অ্যাওয়ার্ডের প্রতি আমার ইন্টারেস্ট থাকতো, মানে আমার ইন্টারেস্ট এই কারণেই, বিকজ ইটস অ্যাডিং ভ্যালু। যে ধরো যদি পেইড অ্যাওয়ার্ড হতো, আমার এই টেবিলটা পুরো ভর্তি থাকতো পেইড অ্যাওয়ার্ড, বাট আমি ওটা চুজ করিনি, দ্যাটস ওয়াই ফাঁকা। এবং তুমি যখনই তোমার লোগোটা আসবে, তুমি একটা জেনে রাখো, যারাই এটা দেখতে পাবে তারা জানবে এমন একটা জায়গা থেকে পাচ্ছে যে দেবতনু 1 টাকাও দেয়নি। এইটা আমার প্ল্যাটফর্মের অ্যাচিভমেন্ট। মানে আমার এখানে যে কটাই অ্যাওয়ার্ড শো হয়, যাই ইভেন্ট হয়, নাথিং ইজ পেড। আমি নিজে লড়াই করি স্পন্সরের জন্য, ইটস আ হিউজ ফাইট। মানে এটা দেখলে খুব বড় লড়াই, এবং সবটা ডেলিভার করতে হয়, তাদের অনেক রুলস রেগুলেশন সিস্টেম সব কিছু ফলো করে করতে হয়। কিন্তু দিনের শেষে আনন্দ হচ্ছে, যা চাইছি আই এম ট্রাইং মাই বেস্ট টু ডেলিভার দোজ থিংস। তুমিও আজকে ধরো একটা অন্য জগৎ থেকে এই জগতে শিফট করেছো, তোমার মনে হচ্ছে যে আমার রেসপন্সিবিলিটি আরও এই জিনিসগুলোকে আরও আমি ম্যাচিওর হিসেবে কাজ করতে চাই। তো তুমি একটা ব্র্যান্ড, ফিশ তোমার মুখটাই কিন্তু আগামী দিনে মানুষের কাছে পরিচিত হবে। না, এটা না, আমি ছোটবেলা থেকে এটা বিলিভ করি যে ক্যামেরার সামনে যে অভিনয়টা করি বা স্ক্রিনে যে হিরোইজমটা দেখাই, সেগুলো কিন্তু পুরোটাই নকল। এবং আসল হিরো কিন্তু যারা সোশিও ইম্প্যাক্ট তৈরি করতে পারে, তারাই আসল হিরো। মানে আমি তোমাকে জাস্ট একটা রিয়েল লাইফের এবার ওই আসল হিরোর কাজটা আমার জার্নি ওটার জন্যই ছিল। মানে ধরো অভিনয়টা ইজ এ পার্ট অফ মাই জার্নি। অভিনয়টা মানে আমার জার্নির একটা ছোট পার্ট, আমি নিজে অভিনয় নয়, ব্যাপারটা এরকম। মানে ধরো নেতাজি বড় নাকি নেতাজির যে অভিনয় করছে সে বড়, মানে বুম্বাদা বড় নাকি নেতাজি ইটসেলফ বড়। তো আমার জার্নিটা সবসময় রিয়েল হিরোদের থেকে ছিল, যারা সোশিয়াল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে। কারণ দেখো, মানে অভিনয় করেছি, পয়সা কামিয়েছি, সেইটা থেকে আবার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছি। তো আমার যদি পয়সা শুধু কামানোর হতো, দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ। অ্যান্ড অ্যাজ অ্যান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আই নো, মানে আই ক্যান ডু মেনি থিংস, অনেক কিছু করতে পারতাম। বাট আমার শুধু পয়সা কামানোর বিষয়টা ছিল না, আমার ছিল যে একটা সোশিয়াল ইম্প্যাক্টও তৈরি করব। যদি শুধু পয়সা কামানোর হতো, আমি শেয়ার মার্কেটে গিয়ে মার্কেটে কাজ করে আমি আজকে তুমি ধরো সোশ্যাল ইকোনমি বেঙ্গল থেকে তুমি একটা স্টার্টআপকে রান করছো, যেখানে আমরা সবাই ভাবি মানে এটা একটা মানুষের যে ওখানে কিছু হয় না, সব বন্ধ, সব মানুষের অ্যাপ্রোচটাই এত নেগেটিভ। তো পজিটিভ জিনিসটা আমরা দেখতে পারি না। তো তোমার আমরা কটা পজিটিভ জিনিসের প্রচার করি, আমরা সবসময় নেগেটিভ জিনিসটাকে আগে রেখে মার্কেটিং করার চেষ্টা করি। তো তুমি যখন এটা পজিটিভ জিনিস নিয়ে তুমি শুধু আজকে ধরো তোমার সাথে আজকে টিম কাজ করে, এই টিমের একটা আর্নিং অফ স্ট্রাকচার আছে, যেটা এই ফিশি থেকেও কিন্তু তৈরি হচ্ছে। আজকে হয়তো 5 জন আছে, 10 জন আছে, একদিন 15 জন হবে, 20 জন হবে, করতে করতে 50 জনের হবে। ফিশি গ্রো করছে, 5টা আউটলেট হয়ে গেছে। তো এই জায়গাটা নিয়ে তুমি কি ভাবছো, মানে এই যে টিমটা, তাদের কথা বা তাদের এই স্ট্রাকচারটা নিয়ে তুমি কি ভাবছো? আমি পুরো টিমকে সবসময় তাই বলি যে জমি তোমাদের, ফলন তোমরা ফলাবে, ধান তোমরা খাবে। আমি জমিটা তৈরি করে দিয়েছি, এটা একটা জমি, নিজেরা নিজেদের মতো করে চাষ করো, ফলন করো, সেই ফল তোমরাই খাও।
এইবার তোমরা ডিসাইড করবে, মানে আমার কাজ হচ্ছে এই জমিটার পরিধিটা কতটা বাড়ানো যায়, আমার কাজ এইটুকুই, যে আজকে 1 বিঘা আছে এটাকে 2 বিঘা কীভাবে করা যায়। বাকি কতটা ধান আসবে, কতটা তোমার ফসল ফলাবে, কোন সময় ফলাবে, কোন ঋতুতে ফলাবে, আউশ হবে, আমন হবে না বোরো হবে, কী হবে, সেইটা দ্য টিম উইল ডিসাইড। আই এম জাস্ট ক্রিয়েটিং, যেমন তুমি একটা প্ল্যাটফর্ম বানাচ্ছো, আই এম ক্রিয়েটিং আ প্ল্যাটফর্ম বাই দ্য নেম অফ ফিশি আমরা চাইলেই আজকে 18টা জেলাতে 18টা আউটলেট করতে পারতাম ফ্রম দ্য প্রাইভেট ইনভেস্টার অর ব্যাঙ্কিং ফাইন্যান্স নিয়ে, বাট আমরা করিনি। আমরা 1.5 বছর ধরে মাত্র 2টো আউটলেট করেছিলাম, এখন এক্সপ্যানশানে যাচ্ছি। কেন? বিকজ আমাদের রুটটা শক্ত করার ছিল আগে। অ্যান্ড অলসো ফ্র্যাঞ্চাইজি ফরম্যাটে হলে কী হয়, যে ফ্র্যাঞ্চাইজি পার্টনার আসছে, মানে আমার ধরো এখান থেকে বর্ধমানে গিয়ে আমাকে আউটলেটটা সামলাতে হচ্ছে না, সো যে ফ্র্যাঞ্চাইজি পার্টনার আছে সেও সাথে, মানে তার জীবন পরিধির সাথে সাথে আরেকটা ব্যবসা বা সেকেন্ডারি ইনকামের কথা ভাবতে পারছে। কেউ চাকরি করে, তার বউ এই ফিশিটা সামলাতে পারছে, মানে প্যারালাল ইকোনমি যাতে তৈরি করা যায়, প্যারালাল একটা ইকোনমিক সিস্টেম যাতে তৈরি করা যায়, সেই জন্য আমরা ফ্র্যাঞ্চাইজি মডেল গাই। এবার এটা তো আমি নাই করতে পারতাম, আমি যদি নিজের কোম্পানির আউটলেট করতাম আমার তো ডিরেক্ট বেশি মার্জিন আসতো, বেশি ইনকাম হতো, আমি করলাম না কেন? বিকজ শুধু পয়সা কামানোটা ইস্যু নয়, মানে সোশিও একটা ইম্প্যাক্ট তৈরি করার আছে। এবং আমি যখন মানে আমার ফার্স্টে ফিশি করার আগে আমি অনেক ব্র্যান্ডের সাথে ফ্র্যাঞ্চাইজি নেব বলে কথাবার্তা বলেছি, মানে মোস্ট অফ দেম আর কি। তো প্রত্যেকের সাথে কথা বলে বুঝেছি যে এখানে এই মানে পুরোটাই না, মানে ডোন্ট গেট মি রং, পুরোটাই আইটি ইউএস চলছে, ইসকি টোপি উসকে স্যার। তো ওইখানে যে পেনগুলো আছে, ফ্র্যাঞ্চাইজি ওনারদের যে পেনগুলো আছে, যারা ফ্র্যাঞ্চাইজি বিজনেস করছেন তাদের পেনগুলো যদি রিজলভ করা যায়, আমি একটা করে পয়েন্ট আউট করেছিলাম এবং করে সেইটা সলিউশন বার করে তারপর উই স্টার্টেড ডুইং ফ্র্যাঞ্চাইজি। দ্যাটস ওয়াই আওয়ার ফ্র্যাঞ্চাইজিস আর হ্যাপি, দে আর মেকিং মানি। ইউ শুড মেক দেম মানি। মানে ধরো আমি বিশেষ করি দলগত প্রয়াসে বিপ্লব আসে। তুমি যদি শুধু তোমার টেন্ডেন্সি থাকে বিজনেস করতে গিয়ে আমি কি নেব, তো আসল রাজা ভাবে আমি কি দেব, তাহলে তুমি ইউ ক্যান ক্রিয়েট আ কিংডম। তো আমার ফিলোসফি এটা যে আমি কতটা দিলাম, যদি সরস্বতী থাকে লক্ষ্মী এমনি চলে আসবে। অল দ্য বেস্ট। কিন্তু তোমার এই ফিশিটা 5টা থেকে মানে আবার মানে এই মানে স্টার্ট আপটা পাওয়ার পর যেন ক্রমশ গ্রোটা আমরা চোখের সামনে দেখতে পাই, আর আমি তোকে ধরে গ্রোটা দেখাবো কি করে গ্রো করছে। তো এটাই আমার সাকসেস স্টোরি হবে, যে সত্যি কি ওটা কোনো এফেক্টিভ হয়েছিল এই প্ল্যাটফর্মের আশাটা এবং এই পাওয়াটা। তো তুমি ধরো একটা মেসেজ, মানে আমি ব্লগটা শেষ করবো, তাদের উদ্দেশ্যে তুমি একটা মেসেজ দাও যারা স্টার্ট আপ নিয়ে ভাবছে, যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছে, যারা স্বপ্ন দেখছে কিন্তু স্টেপটা নিতে ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? এটা তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বলে দিতে চাই, কিন্তু প্রচুর মানুষ আমার চারপাশে আমি এটা করতে চাই ওটা করতে চাই, যেটা আমার বলার এই বিষয়টা নিয়ে, যে একটা বিজনেস একটা মানুষকে চেঞ্জ করে দেয়। মানে আজ থেকে 1.5 বছর আগে আমি যা ছিলাম আর এখন ফিশির সাথে জোড়ার পরে যে জার্নিটা টোটাল, এখন আমি যা মানুষ, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। তো ভয় পাওয়ার কিছু নেই। যদি ইউনিভার্সে বিশ্বাস করো, যদি নিজের অনেস্টিতে বিলিফ থাকে, তাহলে বিশ্বাস করো তুমি যদি কিছু শুরু করো সেই তোমাকে বই নিয়ে চলে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি ভয় পাও তাহলে নেমো না, যদি নামো তাহলে এই ফিলোসফি নিয়ে নামো যে যদি আমি শুরু করি আইল বি দ্য বেস্ট অ্যাট ইট, আর নাহলে শুরু করে না। নাহলে চারিদিকে যে লড়াই, মানে ধরো একটা স্টার্ট আপ মানে খুব গ্ল্যামারাস লাগে বুঝতে, যে অ্যাওয়ার্ড পাচ্ছে, প্রচুর লোকে নাম ডাক করছে, এতগুলো আউটলেট, প্রচুর টাকা, হ্যান ত্যান, এর পেছনে যে রাতের স্ট্রাগলটা আছে, হ্যাঁ, সেইটা কিন্তু এনজয় তুমি না করতে পারলে এটাকে বয়ে নিয়ে যেতে পারবে না একদম। এবং স্ট্রাগলটা কন্টিনিউয়াস, সেটাকে এনজয় করতে হবে। এবং সেলফ কনফিডেন্সটা হওয়া খুব দরকার, বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। এই লড়াইটা তোমার সাথে অন্য কারণ না, নিজের সাথে নিজের লড়াই। তো সূর্য আলো ছড়ায় কিন্তু সূর্য সবচেয়ে বেশি জ্বলে। তো এই লড়াইটা তোমার কন্টিনিউয়াস চলতে থাকুক, তুমি এগোতে থাকো। এবং আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকটি ব্র্যান্ডের সাথে, স্টার্টআপ বিলিয়ন্স আবার 2026-এ যে আসছে। ব্লগটা এখানেই শেষ করলাম। শুধু একটাই নোটিফিকেশান আপনাদের করে রাখি, আমার এই পজিটিভ কাজগুলো দেখতে হলে অরিজিৎ ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দিন। কোনো ইনভেস্টমেন্ট নেই, খালি হাতের একটু কষ্ট করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। পজিটিভ জিনিসকে কানেক্ট করুন আর পজিটিভিটি সোসাইটিতে স্প্রেড করুন। ভালো থাকবেন সবাই।